মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এক বিশাল উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর উপাসনা করা। আর আল্লাহর উপাসনা যদি ছেড়ে দিই, আমরা দুনিয়ায় মস্ত হয়ে যাই, দুনিয়ায় মগ্ন হয়ে যাই, তাহলে দুনিয়ায় মগ্ন হতে গেলে আমরা দুনিয়ার হয়ে যাব, আর আমাদের আখিরাতটা বরবাদ হয়ে যাবে, আমাদের আখিরাত নষ্ট হয়ে যাবে। তাই দুনিয়াকে যে যত ধরবে তার কাছ থেকে দুনিয়া অত সরে চলে যাবে। দুনিয়া, কারণ দুনিয়া শব্দের অর্থ হচ্ছে, এটা হচ্ছে একটি আরবি সিগা সারফের ইসমে তাফজিল, সেটা মুআন্নাসের সিগা। দুনিয়া মানে নিকৃষ্ট, আদনা থেকে দুনিয়া, যার মানে হচ্ছে নিম্ন, অতি নিম্ন, যার কোনো ভ্যালু নাই। আর এই দুনিয়াকে যে যত ধরবে দুনিয়া তার কাছ থেকে দূরে চলে যাবে। কারণ ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন যে দুনিয়ার উদাহরণ ওর মতো যে ব্যক্তি পানি নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে যদি কোনো মানুষ নিজের হাতকে খাবচিয়ে ধরে এক মুঠি বালু, আর নদীর স্রোত দিয়ে হাতের আঙ্গুলের ভাগ দিয়ে যেমন ভাবে তার কাছ থেকে আস্তে আস্তে সরে সরে সে হাতের বালুগুলো সরে যাবে, সেইরূপ ভাবে যদি কোনো মানুষ দুনিয়াকে, দুনিয়ার পিছে পড়ে যায়, তাহলে যেরূপ ভাবে তার হাতের আঙ্গুল দিয়ে বালুগুলো পড়ে যাবে, সেইরূপ ভাবে আস্তে আস্তে দুনিয়া তার কাছ থেকে সরে যাবে, পালিয়ে যাবে। তাই দুনিয়ার পিছে পড়তে গেলে দুনিয়া আপনাকে ছেড়ে চলে যাবে, দুনিয়াকে মোহে পড়ে। কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, হে মানুষেরা শুনে নাও, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা, আল্লাহর যে কথা দিয়েছেন যে কিয়ামত হবে, জান্নাত জাহান্নাম, যতগুলো ভবিষ্যৎবাণী, যতগুলো গায়েব বাণী, যতগুলো ভবিষ্যতের কথা হবে, ঈমান, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান নিয়ে আসা, ভালো মন্দের প্রতি ঈমান নিয়ে আসা, যতগুলো বস্তু রয়েছে সমস্ত বস্তুর প্রতি, আল্লাহর প্রতি যেগুলো শ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিকে মানার নাম হলো, এটা হলো সত্য, এটা কোনো মিথ্যা হতে পারে না। আর বলা হলো ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, হে মানুষগণ, হে মানব জাতি, দুনিয়ায় যতগুলো যা রয়েছে তোমাকে ধোঁকায় ফেলে দেবে। যতগুলো আখিরাতের বর্ণনা, জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, আর যতগুলো বর্ণনা রয়েছে সমস্ত বর্ণনাগুলো হলো সত্য। নিশ্চয় কিয়ামত হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, মৃত্যু হবে, হিসাব কিতাব হবে, এবং কিয়ামতের দিনে তোমার জন্য তারাজু রাখা হবে, সেই তারাজুতে তোমার ভালো মন্দর আমল হিসাব কিতাব হবে। পৃথিবী তোমার জন্য ভালো মন্দর হিসাব কিতাব আল্লাহ তাআলা মাঝে মাঝে তোমাকে শাস্তি দিয়ে, মাঝে মাঝে কষ্ট দিয়ে তোমাকে পরীক্ষা করে নেবে। এই সমস্ত জিনিসগুলো হলো সত্য, এটা কখনো মিথ্যা হতে পারে না। তাই তুমি দুনিয়ার যদি লোভে পড়ে, দুনিয়ায় লোভ তামাশা পড়ে, দুনিয়ায় রং তামাশা পড়ে, যদি এই সমস্ত জিনিসকে ভুলে যাও, আল্লাহ বলছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ায় যতদিন থাকবে, দুনিয়ায় থাকাকালীন যদি তুমি দুনিয়ায় লোভ লালসা পড়ে গিয়ে, কারণ আল্লাহ বলছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়াটা হচ্ছে শুধু রং তামাশা, এই দুনিয়াটা হচ্ছে সৌন্দর্য। এই দুনিয়ায় মানুষ চাইবে যে দুনিয়া আকৃষ্ট করে, কারণ এটাই তো দারুল ইমতিহান, এটাই তো পরীক্ষা নিরীক্ষার জায়গা, এটাই তো আপনার জান্নাত জাহান্নাম। অতি সহজে আপনি পেয়ে যাবেন না যে আমি কিছু করতে না হয় আমি সহজে জান্নাত পেয়ে যাই। আপনাকে আপনার মনের সামনে, আপনার প্রাণের সামনে, আপনার আত্মার সামনে আপনাকে লড়াই করতে হবে, বিসর্জন দিতে হবে। আপনার মনে যা চায় তা থেকে যদি হালাল বস্তুর দিকে হয় তাহলে সেটা পালন করতে হবে, আর যদি হারাম বস্তুর দিকে আপনার মনে যায় তাহলে তা থেকে আপনার প্রাণ থেকে আপনার মনকে বাঁচিয়ে রাখতে হবে। মনে যা চাইবেন তা হয়ে যাবে না। এই দুনিয়া হচ্ছে ত্যাগে, আপনাকে ত্যাগ করে দিতে হবে। আর এই দুনিয়াকে আল্লাহ রাসূল বলেছেন
এই দুনিয়াটা মুমিন মুসলমানদের মধ্যে মুসলমানদের জন্য হচ্ছে জেলখানার মতো, আর কাফিরদের জন্য হচ্ছে জান্নাত। অর্থাৎ মুমিন মুসলমান যদি ইচ্ছা মতো চায়, আমার মনে যা চাইলো তা করে নেব, এটা হতে পারে না। একটা মানুষ জেলখানায় থাকতে গেলে ইচ্ছা মতো খাবার পায় না, ইচ্ছা মতো ফ্রিডম পায় না, যা ইচ্ছা তা করবে, যা ইচ্ছা তা করবে, যেখানে সেখানে যাবে সেটা করতে পারে না। সেইরূপ ভাবে এই মুমিন মুসলমানদের জন্য এই দুনিয়ায় জেলখানা। আমি যা চাইব, কোন থিয়েটার আড্ডায়, কোন গান বাজনার আড্ডায়, কোন শয়তানের জায়গায়, যতগুলো শয়তানি জায়গা রয়েছে সেই জায়গা আমি চলে যাবে, এটা হতে পারে না। আপনার মনে আপনার প্রাণে লাগাম লাগাতে হবে, তাহলে আপনি জান্নাত যেতে পারবেন আর জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আর আপনি যদি মনে করেন যে দুনিয়াটা আপনার মনের মতো হতো এবং দিন ইসলাম যদি আপনার ইচ্ছা মতো হতো, তাহলে আপনার জন্য জান্নাত হতো না। এটাই তো আপনার পরীক্ষা। এটা তো এই জন্য আল্লাহ বললেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। আর আজকে আমরা যে ইসলামের যে ধর্মের ছায়াতলে রয়েছি, যে ধর্মের ছায়াতলে রয়েছি, সেটা হচ্ছে ইসলাম। ইসলামের একটি শব্দ হচ্ছে শান্তি, আর একটি আসল যেটা শব্দের মানে হচ্ছে, সেটার মানে হচ্ছে আত্মসমর্পণ করে দেওয়া। ইসলাম আসল মানে হচ্ছে আত্মসমর্পণ করে দেওয়া, অর্থাৎ নিজেকে মুসলমান মানে হচ্ছে নিজেকে ইসলামের ছায়াতলে, ইসলাম থেকে মুসলমান হচ্ছে নিজেকে ইসলামের ছায়াতলে, ইসলামের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া, নিজের আত্মাকে, নিজের জীবনকে ইসলামের কাজে লাগিয়ে দেওয়া, এবং ইসলামে যা বলে সামি'না ওয়া আতা'না বলে, অর্থাৎ আমি শুনলাম, শোনার পরে আমার জীবনকে তার থেকে আমি অতিবাহিত করলাম, ইয়ারই নাম হচ্ছে মুসলমান। আর ইসলাম মানে আত্মসমর্পণ করে দেওয়া, সিফার ডালনা যাকে বলা হয়, অর্থাৎ আমি আমার হাতটাকে ছেড়ে দিলাম, আমি আমার জীবনটাকে ইসলামের নিয়ম অনুযায়ী ছেড়ে দিলাম, ইয়ার নাম হচ্ছে ইসলাম। যদি আমার জীবনটাকে এই ইসলামের পরিপূর্ণভাবে ইসলামের ছায়াতলে যদি আমি ছেড়ে দিই, তাহলে শান্তি আসবে, তার মানে হচ্ছে শান্তি, তখনই শান্তি আসবে। আজকে আমরা দেখি যে আমরা মনে করি ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, তো শান্তি আসে না কেন? এটা ভুল। কারণ যেটা প্রথম কাজ, সে প্রথম কাজটা আমরা করি না, তারপর শান্তি পাই না। ইসলাম মানে যে দ্বিতীয় মানে শান্তি, আমরা বলি ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি পাওয়া যায় না, কারণ আমরা যে আসল কাজ সেটা করলে শান্তি আসবে। ইসলাম মানে নিজেকে আসল যেটা মানে যে শাব্দিক যেটা হলো যে নিজেকে সমর্পণ করে দেওয়া, ইসলামের কাজে সমর্পণ করে দেওয়া, হালাল হারামকে মেনে ফলো করা। যদি আমরা সমস্ত কাউরের সঙ্গে কাউরি হক, কোনটা হক কাউরের পালন করতে হবে, মানুষের হক ভালো পালন করতে হবে, আল্লাহর হক ভালো পালন করতে হবে, এই সমস্ত নিয়মকে পালন করতে গেলে শান্তি এসে যাবে, আর তার তখন শান্তি আসবে। আমরা প্রথম কাজ ছেড়ে শান্তি খুঁজে বেড়াই, এটা আমাদের ভুল। আমরা এটা নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করি না। তাই আল্লাহ যে বলে দিলেন যে মানুষের জীবনে আমি মানুষকে সৃষ্টি করলাম আমার ইবাদতের কারণে, আর মানুষ যদি এই দুনিয়ায় লোভে পড়ে যায়, দুনিয়ার যদি লোভে মোহে পড়ে যায়, তাহলে তার দুনিয়া নষ্ট হয়ে যাবে। এবং আলী রাদিয়াল্লাহু আনহুর কল, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই দুনিয়ার গুরুত্ব কতটা, যদি বলেছে লাউকানাতিদ দুনিয়া তা'দিলু জানাহা বাউদাতান, যদি এই দুনিয়ার উদাহরণ, এই দুনিয়ার দাম কতটা, সেই কথাটা নকল করতে গিয়ে বলছেন এই দুনিয়ার মহত্ব কতটা, দুনিয়ার মর্যাদা কতটা। একটি মানুষ দুনিয়ায় লোভে পড়ে গিয়ে নিজের বিবাহ বাচ্চার কারণে হালাল হারামকে সে পার্থক্য করে না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। এই কারণে না চেনার কারণে, শরীয়তের সমস্ত কানুনকে ভালোভাবে ফলো না করার কারণে বিনা কারণে কারোর টাকা ব্যবহার করে নিলাম, কারোর জমিনের আল চেপে নিল। এই সমস্ত যতগুলো মানুষের লেনদেন রয়েছে, মানুষের কর্ম রয়েছে, সমস্ত কর্মগুলোকে সে অন্যায় ভাবে দখল করে নাই, অন্যায় ভাবে কারোর টাকা ব্যবহার করে নাই। এই
সমস্ত ফলো করে কিসের কারণে? এই দুনিয়ায় লোভের পড়ার কারণে। কারণ এই দুনিয়াটা এমন লোভে পড়ে যায় যে দুনিয়া লোভের পড়ার কারণে হালাল হারামকে পার্থক্য করতে না পারে। তাই এই দুনিয়া সম্বন্ধে তিনি বলছেন, এই দুনিয়ার গুরুত্ব আমার কাছে কতটুকু বলা হচ্ছে, এই দুনিয়ার যতগুলো পৃথিবীর মধ্যে যদি যতগুলো রয়েছে, এই মাঠ ভরে যতগুলো পৃথিবী রয়েছে, যদি সমস্ত মাঠ ভরে আসমান জমিন ভরে এবং আসমান ভরে জমিন ভরে সমস্ত জিনিস ভরে যদি এই দুনিয়ার অতটা গুরুত্ব হবে না, অতটা দুনিয়ার দাম হবে না যতটা যদি একটা মাছির ডানার মতো যদি এই দুনিয়ার সমস্ত সম্পদ, এই আসমানে যতগুলো যা রয়েছে, জমিনে যতগুলো যা রয়েছে, এই সমস্ত বস্তুর দাম যদি একটা মাছির ডানার মতো হতো, তাহলে আমি দুনিয়াকে গুরুত্ব দিতাম। কিন্তু এই দুনিয়াকে আমি কেন অপছন্দ করি? কারণ এই দুনিয়ার গুরুত্ব, এই দুনিয়ার দাম একটা মাছির ডানার মতো নয়, এই কারণে আমি দুনিয়াকে একটু প্রাধান্য দিই না। আর একটি প্রকাশ হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দেখলেন একটা মরা বকরি পড়ে আছে। মরা বকরি পড়ার পরে আল্লাহ রাসূল বললেন, ওয়া আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে এমন আছে সে বকরিটা কিনে নেবে? সেটা একটি মরা বকরি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি বলেন তো এটি একটি মরা বকরি, এই বকরি কে কিনে নেবে? এর কি দাম রয়েছে? এর তো কোনো মূল্য নাই। বাজারে গেলে কেউ কিনে নেবে না, তাহলে আমি কেমন করে আমরা এই বকরিটা কিনে নিতে পারি? আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবীরা তোমরা শুনে নাও, যেমন ভাবে তোমরা এই মরা বকরিটা কিনতে পারো না, এর কোনো দাম নাই, সেইরূপ ভাবে এই দুনিয়া হলো এই মরা বকরির চাওয়ান। মরা বকরির কোনো দাম নাই, কেউ নিতে চায় না। সেইভাবে দুনিয়ার গুরুত্ব, দুনিয়ার দাম এতটা। তাহলে এই দুনিয়া যদি আপনি পড়ে যান, তাহলে দুনিয়ার হয়ে যাবেন, আখিরাতে আপনার আখিরাত আপনার কাছ থেকে পালিয়ে যাবে। তাই আল্লাহ বলছেন, আমাল হায়াত মান কানা ইরিদু হারসাল আখিরাত নাজিদ লাহু ফি হারসি। আল্লাহ বলছেন, যদি কোনো মানুষ এই দুনিয়া থাকাকালীন যদি আখিরাতের খেতি করে, আখিরাতের চাষ করে, অর্থাৎ দুনিয়া থাকাকালীন দুনিয়াও দেখলো এবং আখিরাত দেখলো, দুনিয়াকে বেশি প্রাধান্য দিল, আল্লাহর নিয়ম কানুনকে মেনে চললো, তাহলে আল্লাহ নাজিদ লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ বলছে আমি দুনিয়া এবং আখিরাতে তার বেশি বেশি করে দেব। অর্থাৎ দুনিয়ায় থাকাকালীন আপনি দুনিয়াকে বেশি প্রাধান্য না দিয়ে আখিরাত, অর্থাৎ নামাজ রোজা আপনার নষ্ট হলো না দুনিয়া কামাতে গিয়ে। আর এটা নয় যে আপনি সবসময় মসজিদে পড়ে থাকবেন, সবসময় আল্লাহর কাছে লেগে থাকবেন, যার পরে আপনার আখিরাত নষ্ট হয়ে যাবে না, দুনিয়া নষ্ট হয়ে যাবে, আপনার পরিবার খেতে হবে না, এটা বলা হয় না। কারণ আল্লাহ বলছেন, ফান্তাশিরু ফিল আরদি ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ আদায় করার পরে আল্লাহ বলছেন, জমিনে ছড়িয়ে বেড়াও, তোমার বিবলার জন্য রোজি রুটি কামাও। তাহলে আপনাকে আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে, দুনিয়া অটোমেটিক আপনার হাতে চলে আসবে। আর আপনি নামাজ রোজা হজ যাকাত আল্লাহর পথে খরচ করার সমস্ত কাজ ছেড়ে দিয়ে যদি আপনি আল্লাহর পথে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়ে দুনিয়ায় লেগে যান, তাহলে আপনার দুনিয়া নষ্ট হয়ে যাবে আর দুনিয়া আপনার কাছ থেকে পালিয়ে যাবে এবং আখিরাত তো যাবেই যাবে। এবং যদি আখিরাতকে ভালো মজবুত করে ধরেন, তাহলে আখিরাতও ভালো হবে এবং দুনিয়াও ভালো হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া ও আখিরাতে যেন দুই দিকে আমাদের ভালো করে আল্লাহ তৌফিক দান করেন এবং বিশেষ করে আমার জীবনটাকে হালাল কাজে এবং হারাম কাজ থেকে বাঁচা এবং হালাল কাজে জীবন প্রতিষ্ঠা করতে পারি এবং আল্লাহর পথে বেশি বেশি করে খরচ এবং আল্লাহর পথে যে দিক দিয়ে আমরা অন্য কারি পরোপকার করতে পারি, যাতে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। তাহলে নিশ্চয় আল্লাহ তাআলা আমরা যেন বেশি বেশি করে আল্লাহর পথে এগিয়ে আসতে পারি। তাই আমি আমার এখান থেকে বক্তব্য রেডি করছি। মাশাআল্লাহ। যাই হোক, এই গ্রামের এক বাবাজান